হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের ওখানে ওয়েদার কেমন গো? আমাদের এখানে মেঘ মেঘ করে রেখেছে জানো। হয়তো বৃষ্টিটা কারো সুবিধা হচ্ছে যারা চাষবাস করেছে। আমার চাষবাস সম্বন্ধে অতটা আইডিয়া নেই। হয়তো যারা বোরো চাষ করেছে তাদের জন্য হয়তো ভালো, কিন্তু অনেকের মুখে শুনছি যারা এই টাইমটায় আমাদের একটু দূরের দিকে যারা এই তরমুজ লাগিয়েছে, তরমুজ, ঠিক আছে, এই 2-4 দিন আগে শিলাবৃষ্টি হলো, তরমুজের অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ওই শিলাবৃষ্টির জন্য তরমুজ নষ্ট হয়ে যায়। তারপরে এরকম ওয়েদার, এখন পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরে আমাদের ছেলেদের সিবিএসসি বোর্ডের পরীক্ষা তো চলছে। তো পরীক্ষা চলাকালীন এরকম ওয়েদার থাকার জন্য প্রচণ্ড বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাদেরই হয়ে যাচ্ছে, কাশি হচ্ছে, গলা ব্যথা করছে। তো আমার ছোট্ট মেয়েটারও কান ব্যথা করছে, কালকে থেকে কানটা ব্যথা করছে। তো আজকে ভেবেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব, সামনেই আমাদের বসে, কিন্তু এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওর বাবা বাড়িতে নেই আজকে, সকাল থেকে বেরিয়েছে, তার জন্য যেতে পারলাম না। দেখি কালকেও পাশে বসবে, ভাবছি নিয়ে যাব, ওকে একবার চেক আপ করিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, ওয়েদারটা এরকম ভালো লাগে, খুবই ভালো লাগে। সেদিনে তো আমার খুব যেই দিন এই 2 দিন আগে ওয়েদারটা এরকম করে রেখেছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু আজকে আর ভালো লাগছে না, কেন জানো? মেয়েটার আমার শরীরটা ভালো নেই। হুম, জানোই তো, মা তো বাচ্চাদের শরীর খারাপ হলে একদম ভালো লাগে না। হ্যাঁ, সে যাই হোক। তারপরে কত বাচ্চার পরীক্ষা চলছে, আমারও বাচ্চার চলছে পরীক্ষা। ওই জন্যে বিশেষ করে আর ভালো লাগছে না। এটা মনে হচ্ছে নিম্নচাপের মতো হয়েছে, চারিদিকেই মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? তো সারাদিন বাচ্চাগুলো বাড়ির মধ্যে থাকে, এই বিকালটা একটু খেলার টাইম, ওদেরও মন খারাপ হয়ে গেছে। কারণ হ্যাঁ, বৃষ্টি পড়ছে, হয়তো খেলতো, কিন্তু পরীক্ষা চলছে, কিভাবে ছেড়ে দিই? ভিজলে কোথায় শরীর খারাপ হয়ে যাবে, পরীক্ষা দিতে পারবে না, ওগুলোর ভয়ে আর ছাড়ছি না। এই টাইমে যে কী কী চাষ হয় তা জানি না আমি, অত বলছি তো চাষবাস সম্বন্ধে অত আইডিয়া নেই। মানে ছোটোর থেকে আমার বাবাকে দেখেছি শুধু ওই মানে যেটা ওই বর্ষাকালের চাষ বলে তো, ধান চাষ, সেটাই করতে দেখেছি আমার বাবাকে। তো সেরকম কোনো আইডিয়া নেই। আর আমাদের এখানে তো অন্যান্য জায়গাতে সারা বছরই চাষ হয়, আমাদের এখানে হয় না, ওই বর্ষার সিজনটাতেই চাষ হয়। তার জন্য অত মানে এইগুলো সম্বন্ধে কোনো, আর শ্বশুরবাড়িতে তো চাষবাস বলতে কিছুই নেই, আমি গিয়ে দেখেছি। মানে আমার শ্বশুরের যে বাড়িতে, সেখানে গ্রামের যে বাড়ি, সেখানে চাষবাস আছে, জমি জায়গা। কিন্তু আমার শ্বশুর মশাই সার্ভিস করতেন তো ধানবাদে, তাহলে সেইখানেই থাকা, সেইখানেই চাকরি বাকরি সূত্রে আমার শ্বশুরেরই লাইফ সেখানেই কেটে গেছে। ঠিক আছে, তাহলে সেই সুবাদে সেরকম মানে শ্বশুর বাড়িতেও সেভাবে চাষবাস কিছু নেই, তাহলে সেই সব কোনো আইডিয়া নেই। অনেকে অনেক কিছু জানে, যেমন আমার বোনের বাড়িতে চাষ টাস আছে, ওরা যেমন বলে আলু, এইটা এই আলুর নাম, ওইটা ওই আলু, ওইটা ওই ধান, ওই ধান, ওর কাছে শুনতে থাকি। হুম, তোমাদের নিশ্চয়ই চাষবাস আছে, তোমরা অনেক কিছু জানো। বৃষ্টিটা অনেকেরই ভালো হচ্ছে, অনেকের খারাপ হচ্ছে, জানি না কার ভালো হচ্ছে কার খারাপ হচ্ছে। যাক, সবাই তোমরা ভালো থেকো, একটু না বাচ্চারাকে একটু ভালো করে রাখো, ঠিক আছে? আর বড়রাও ভালো থাকবে, বড়দেরও ঠান্ডা লেগে যাচ্ছে। বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে।